আমাদের দিকে মুর্শিদাবাদ বলুন আর উত্তরবঙ্গ বলুন, শিলিগুড়ি বলুন, আমাদের দিকে বলুন, মানুষ যখন মারা যায় তখন মেয়ে ছেলেরা কান্না করে, সুর করে করে কাঁদে। আপনাদের এইদিকে কেমন কাঁদে? এদিকে কেউ ওরকম কান্না করে? আমাদের দিকে কোনো মানুষ মারা গেলেই মেয়েরা কান্না যখন করবে সুর করে করে কান্না করে। এদিকে ওরকম কাঁদে কি? ওরকম কান্না করে না মনে হয়, কিন্তু আমাদের দিকের মেয়েরা সুর করে কান্না করে। কেমন কান্না করছে জানেন? একজনের স্বামী ভুল করে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, পাওয়ারওয়ালা ওষুধ ছিল, স্বামী অজ্ঞান হয়ে গেছে। এবার বউ এসে ধাক্কা ধুক্কি মারছে, যখন স্বামীর সারা শব্দ পাই নাই তখন বউ ভাবছে স্বামী হয়তো পটল তুলেছে। এই বলে মেয়েদের যা কান্না, লোকজনকে জড়ো করেছে, কান্না শুরু করেছে, আমার স্বামী মরে গেল, নতুন খাট রেখে কে ঘুমোবে গো? তো দেওরা বলছে আমি ঘুমোবো গো। গ্রামের ভাই ও স্বামী মারা গেছে, তোকে রং লেগেছে, তুই ঘুমোবি বলছি। তখন ছেলেটা বলছে আমি কি সত্যি ঘুমিয়েছি? মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা দেখুন। দ্বিতীয়বার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল, নতুন হন্ডা বাইক রেখে এখন কে নিয়ে বেড়াবে লো? তো দেওরা বলছে আমি আছিল। গ্রামের লোক তো রাখবে, দুঃখ করবে। গ্রামের মোড়রা বলছে শোন বাবু, ওর দুঃখ, স্বামী মারা গেছে, ওর ব্যথাও বুঝছে, তোর কি আনন্দ হচ্ছে বাইকে নিয়ে বেড়াবি বলছি? ছেলেটা রেগে বলছে তোমরা শুধু আমাকে বলছো কেন? আমি কি সত্যিকারই নিয়ে বেরিয়েছি নাকি? তোমরা চুপ করে বসে আছো। মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছে। কেমন সান্ত্বনা দেখুন। তৃতীয়বার যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেছে, 1 লাখ টাকা ঋণ করে, কে পরিশোধ করবে গো? তখন দেওরা যাই গ্রামের মোড়রা শুধু কি আমি একাই সান্ত্বনা দিব? তোমরা দাও না? আমি কি ঝিকা নিয়েছি? বুঝলেন? মানে ঘুমোবার সময়ও, বাইকে নিয়ে যাওয়ার সময়ও এখন মাল্লু দিতে হবে, তখন মোড়লদেরকে বলছে। তো আপনাদেরকে বলছি কারা কারা শুনবেন, হাত উঠাচ্ছেন। পয়সার কথা বলা মাত্র এমনি করছেন, এরকম করেন না শোনা। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। মোহাব্বতে সুবহানাল্লাহ বলেন। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা, ওরে সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। তাই শুনে রাখো, পৃথিবীর বুকে ওই মহান নবীর মতন কেউ হবে না। বলে কেমন করে? পৃথিবীর বুকে ওঙ্কারা কারুলামা গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজাতনম, বনে জলে জঙ্গলে যেখানেই যাও না কেন একবার ভক্তি সহকারে ওই মহান গুরুর যদি নাম জপতে পারো, তোমরা সব জায়গায় লাভবান হবে। বলে কেমন করে? একটা কথা জেনে রাখো, পৃথিবীর বুকে ওই যে মহামানব, তুমি কি ভেবে নিয়েছো মুসলমানদের নবী কিসের জন্য নাজির হয়েছে? একটা কথা জেনে রাখবে, যুগে যুগে যথায়ন্তরম সর্বেষ্টমী ভুবনারতম, পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে অন্তিম মহান ঋষি, মহান স্রষ্টার তরফ থেকে পৃথিবীর বুকে আগমন হয়েছে, যিনি সবার চাইতে সেরা, যিনি সবার চাইতে উজ্জ্বল, উনি ওই মহান নবী। তখন অনেকজন বলে তুমি ঠিকই বলেছো, রামায়ণ মহাভারত বেদে যেই মহামানবের কথা বলা হয়েছে ওই মহামানব আমাদের অমুক দেবতা, আমাদের অমুক দেবতা। বলছে ভুল কথা। বলে কেন? বললে শোনো, তারপরে কি লেখা আছে দেখো, ওম চন্দ্রিমা কুণ্ঠকারী, ওই যে মহামানব আবির্ভাব হবে, উনি দুনিয়াতে আসার পরে আসমানের চন্দ্রকে 2 টুকরা করবে, আসমানের চাঁদকে 2 টুকরা করেছিলেন, কোন মোল্লা করেনি, আমার রাসূলুল্লাহ করেছে। বুঝলেন? ওই যে মহামানব, ওনার আদর্শকে যদি ফলো করতে পারো, যে কোনো মানুষ হও না কেন সব জায়গায় লাভবান হবে। আর যদি মনে করো তুমি মরে যাবে, মরার পরে তোমার চর্চা মানুষে করতে থাকবে, একটাই পথ রয়েছে, হেমাংশু পাঠোদয়া হেরি চর্চ ওম সর্বদাং মোহাম্মদা। যদি বেঁচে থাকাকালীন ওই মহামানবের চর্চা যদি করতে পারো, তুমি মরে যাবে, মরার পরেও
দুনিয়ার মানুষ তোমার চর্চা করবে, উনার মতন কেউ হবে না, উনাকে ফলো করতে হবে। যে কোনো জিনিসের দিক দিয়ে বলো না কেন নবীর প্রয়োজন রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসে যদি নবীকে ফলো করতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও জান্নাত পাবে। ভালো মানুষ হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো ডাক্তার হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো মাস্টার হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো ব্যারিস্টার হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। মহাজ্ঞানী হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। নামি দামি হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো ধার্মিক হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো প্রেমিক হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর নবীকে ফলো করো। এক কথাই ইহ জগৎ এবং পর জগতে যদি কামিয়াব পেতে চাও, কাউকে নয় আল্লাহর নবীকে ফলো করো। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখতে পাও, নিজের চেহারা কোনোদিন দেখতে পাও না। কি আফসোস রে, এই চোখ দিয়ে সবাইকে দেখতে পাই, নিজের চোখ কান মুখ গলা এগুলো কেন দেখতে পাই না? তখন সায়েন্টিস্ট বলবে, আরে গাধা কোথাকার, নিজের চেহারা দেখতে হলে তোকে আয়নার দরকার রয়েছে। এই আমার মুসলমান সরো, নিজের জাত দেখার জন্য যদি আয়নার দরকার হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে। নারা তো লাগাবেন না, কমসে কম সুবহানাল্লাহ বলেন। বিরক্ত লাগছে না? ছেড়ে দেব কি? টাইম হয়ে গেল রে, বলবো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ আপনারা ভালো থাকুন, আপনারা ভালো মানুষ গো। আর আমরাই তো ভালো মানুষ, আমরাই তো সর্বশ্রেষ্ঠ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরাই তো ভালো মানুষ, আমাদের মতন আর কে আছে বলেন? তবে যাকে আমার এই মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা তোলাবা রয়েছে, অনেকজন বলে কি জানেন, মাকাল গাছাতে চাঁদা দিয়ে আর কি হবে, মাদ্রাসাতে চাঁদা দিয়ে আর কি হবে, ছেলেদেরকে উগ্রপন্থী তৈরি হয়, মাদ্রাসায় মাওবাদী তৈরি হয়, বহু জনা বহু রকম কথা বলে। আপনারা ইন্টারনেটে দেখেছেন, বহুত আগে আমি দিল্লির সরজমিনে শাস্ত্রী পার্কে একটা প্রোগ্রাম ছিল, আমি 2 মিনিটের জন্য একটা কথা বলেছিলাম, আমাকে সময় দেয়নি। প্রথমে ভেবেছিল হয়তো আমি কিন্তু হিন্দু হব, নব মুসলিম হব, মানে বুঝতে পারিনি। আবার জামা প্যান্ট দেখি, পরক্ষণে যখন বললো যে আরে এই হে জাকি চতুর্বেদী, যখনই বুঝতে পারলো ওরা, তখনই সময় কমিয়ে দিয়েছিল। ওটা সেরকম জালসা ছিল না, একটা সম্মেলন ছিল। তো কি হলো জানে তো, মুসলমানদের বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলেছিল, যে মাদ্রাসার ছেলেরা এই তৈরি হয়, মাদ্রাসার ছেলে ওই তৈরি হয়, যা ইচ্ছে তাই, মাদ্রাসার বাচ্চারা এই তৈরি হয় ওই তৈরি হয়। কিন্তু আমি বলেছিলাম, শোনো, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, सलमान बनेगा, शाहरुख न बनेगा, शाहरुख न बनेगा, न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। सुभान अल्लाह नहीं बोलिएगा? ए दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है, अंधेर नहीं है। আল্লাহর ঘর দের রয়েছে কিন্তু অন্ধকার নয়। আজকে ক্ষমতার জোরে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ, কিন্তু জেনে রাখো একদিন তোমাকে জিরো হতে হবে। যখন ভারতবর্ষে এনআরসির কথা চললো, বুঝলেন, কত লোকে যে আমাদেরকে বলছে, জাকির ভাই যদি ভারতে কোনোদিন এনআরসি হয় তো তোমরাই বিপদে বেশি পড়বে। এনআরসি যদি ভারতে কোনোদিন হয় তো মৌলবি মৌলানা যারা আছে, যাদের টুপি দাঁড়িয়ে আছে, এদের বিপদ বেশি, এরা আগে বিপদে পড়বে। বলে কেন? বলে এরই জন্যেই, ওদের যখন লেবাস দেখে চিনে নিবে মুসলমান, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরবে। আমি বলেছিলাম, আবে আমার থেকে বিপদে তোরা বেশি আছিস। বলে কেমন করে? বলে শোন, আমাদের টুপি দাড়ি লেভেল দেখে তো চিনে নিবে যে আমরা মুসলিম, সোজা ডিটেনশন ক্যাম্পে ভরবে। আর তোদেরকে যতক্ষণ তোকে নাঙ্গা না করবে তো ধরাই পড়বি না হিন্দু না মুসলিম। তোর কাপড় খুলবে, তারপরে চেক করবে তোকে। তো বুঝ কে বেশি বিপদে, আমরা না তোরা। একটা কথা ভেবে রাখিস, কাউকে তাড়তে হলে আগে নিজেকে ধরতে হয়। যে মালিক হিরো করতে পারে সে জিরোও করতে পারে, তাই তো বাবজিরা? হ্যাঁ, তো
তোমরা যতই যা কিছু করো, কিন্তু কে থাকবে আর কে থাকবে না, কি হবে, এটা সব আল্লাহর হাতে। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু জিনিস ভাবছি আমাদের জন্য দায়ী, জানেন, এর জন্য দায়ী হলাম আমরা। আমাদের মধ্যে তো মিল নেই। আমাদের দেওবন্দির জালসায় ফারাজিকে ঝুড়ে দিল, ফারাজির জালসায় হানাফিকে ঝুড়ে দিল, মানে শুধু ঝোড়াঝুড়ি চলছে, কাদাকাদি চলছে। আমি অনুরোধ করি প্রত্যেকটা জায়গায় বলি, ভাই পাঁচটা আঙুল সমান নয়, আমাদের মধ্যে বিভেদ থাকতেই পারে, কিন্তু আমাদের আখলাক যদি এরকম হয় তো অন্য লোকরা কি শিখবে বলো? কারণ আমাদের সান্নি বলো, হানাফি বলো, বেরেলি বলো, ফারাজি বলো, যে বলো না কেন, তাবলিগি বলো, 5 জন 5 রকম আছে। আমাদের মধ্যে সবই এক, মাসলার মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে, মোতাবিক রয়েছে, হ্যাঁ, মতভেদ রয়েছে। তো সেইগুলো লোকের সামনে না উদাম করে ঘরের ভিতর আলোচনা করো, পার্সোনাল আলোচনা করো, তবেই না। কিন্তু আমরা করি কি, ওই স্টেজে এইদিক সেদিক করতে গিয়ে দেশের 12টা বেজে গেল। এতে ইসলামের ক্ষতি হচ্ছে, এতে মুসলিম জাতির ক্ষতি হচ্ছে, বুঝলেন? এক জায়গায় মীমাংসা করুন, আলোচনা করুন, ঘরের ভিতর ঢুকে সেটা একটা মানিয়ে যায়। কিন্তু লোকের সামনে যখন বলবেন, অন্যান্য জাতিরা এটাকে অন্যরকম মাইন্ড করে নেয়। আল্লাহ আমার সকল আলিমদেরকে হেদায়াত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন, বুঝলেন? তো যাকে, তবে একটা জিনিস বিশ্বাস রাখতে হয়। কি বলবো বলুন? আচ্ছা আমি বলবো কি আগে? হ্যাঁ বলবো? আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো ঠিক আছে বলছি। জি, আপনারা কেউ নাই, 5 জন ব্যক্তি নাই এখানে যে 500 করে টাকা দিবেন আগামী বছর জলসার জন্য। আমি কালেকশন বক্তা নই, আর আমাকে কালেকশনের জন্য বলেও নি, কিন্তু আমি আপনাদেরকে বলছি মহব্বতে। আর আমি অত বিহায়া নই যে বারবার আপনাদেরকে বিরক্ত করবো, দেন গো ওরকম বলবো না, হয়তো 5-6 বার বলবো, বুঝলি? তো যাকে অসুবিধে নেই। হ্যাঁ, এই কোনো মানুষ এখানে 5 জন ব্যক্তি শুধু 500 করে টাকা, বেশি বলিনি, 5,000 5 লাখ বলিনি, 500 করে টাকা শিরকাত মোহব্বতের জন্য। আমার মন বলে আপনার দেবেন। কি নাম বাবজি আপনার? কি নাম আপনার? এই নাম জানেন তো? ওই দেখেন, হ্যাঁ নাম দেখেন, একজন হয়ে গেছে, আর 4 জন উঠেন, বাস আর বলবো না আপনাদেরকে, আর 4 জন উঠেন। আমার কথাটাও শুনুন, মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি, মুসাফিরের দোয়া কবুল হয়। কেউ এবার বলবে কি জানেন তো, পয়সা দিলাম না তো কি আছে, আল্লাহ যা করে ভালো লেগে করে, সারা আমার ফটো আমাকে ঘুরিয়ে দিচ্ছি, বুঝলে? তো এই হচ্ছে ব্যাপার, এরকম যেন না হয় সোনামুখী আমার। হ্যাঁ, যাজ্ঞে মাশাআল্লাহ। তবে তাড়াতাড়ি করে, জলদি করে দিন। আর 4 জন নয়, 1 জন হয়েছে, আর 4 জন নয়। কোন যোগ্য বাবার যোগ্য ছেলে এখানে, ইনশাআল্লাহ দোয়া করে দিব। কত দিকে কত টাকা চলে যাচ্ছে, ইয়াং যুবক ছেলে কেউ নেই। এই দেখেন এক বাবা যে দেন ওখানে হাত উঠিয়েছে, দেন সবুজ পাঞ্জাবি। একবার আসেন তো মুসাফা তো করেন, একবার মুসাফা তো করবে। আরে আপনাদের ইন্ডিয়া বলে এখানে চান্স পাচ্ছে, অন্য জায়গায় তো মুসাফা করার চান্সই পাওয়া যায় না। কোন দিক থেকে বক্তা ঢুকলো আর কোন দিকে বেরিয়ে গেল খুঁজে পাবেন না, বুঝলেন? আচ্ছা, ছোট্ট শিশু মুস্কান 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। 2 জন হলো, ওই বাবজি আমার একটা, 3টে, আর 2 জন। সালাম ভাই, তোমার কোন সালাম ভাই? আপনার সালাম ভাই। জি, এরকম হয়ে যায় ভুল করে, জানে তো, ঝুঁকে ওরকম যাকে তাকে করে দেয়। মানে ওর বৌমা, মানে মা ডাকছে, শাশুড়ি মা ডাকছে, বৌমা আছে, তো শাশুড়ির ছেলে ও নাম করতেই পারে, তো শাশুড়ি বলছে সেরাজুল ভাত খেয়ে নে, তোর বউটাও বলছে সেরাজুল ভাত খেয়ে নে, মানে ঝুঁকে, মানে শাশুড়ি বলেছে বলে, তো এরকম হয়ে যায়। তো যাকে 5 জন বলেছিলাম, 4 জন হয়ে গেল, আর 1 জন দিন। আর 1 জন লাল জামা, ওই দেখেন লাল জামা, ওই দেখেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জি। আরে উঠো না, এখানে এসো না ভাই, নেকি পাবে। হ্যাঁ, আসো। হ্যাঁ, আমিনুল গাজী, সুবহানাল্লাহ। দেন আমিনুল গাজী 500 টাকা দিয়েছে। আমিনু আল্লাহ, আমিন। আমিনুল গাজীর মনের আশা পূর্ণ করো রব্বুল আলামিন। আমি দোয়া করি মওলা স্টেজে বসিয়া, তুমি কবুল করো মওলা আরশে রহিয়া, বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনারা দিবেন না, যাকে বলবো না, আপনাদেরকে বিরক্ত করবো না। 5 জন চেয়েছিলাম, 5 জন দিয়েছেন। তবে এক হাতের 5টা আঙুল, আর 1 হাত তো ছেড়ে দিবেন। এক হাতে না হলে হলো, আর 1 হাত তো দিন। হ্যাঁ, আক্তার, দেখেন, সুবহানাল্লাহ। আক্তার বাচ্চা আমার এইখানেতে ছিল কি না ছিল তা দানে বোঝা গেল। এখানে 500 টাকা নিয়ে এলো, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো, মাশাআল্লাহ। তাহলে 1 হাতে 1টা হয়েছে, আরো 4 জন বাকি আছে। তাড়াতাড়ি, বেশি বিরক্ত করবো না। লক্ষ্মী ভান্ডার এগুলো কই, ওরা পর্দা নারী, ও আমার পর্দা মন্দিরের সোনামুখী, তোমরা যদি থেকো তো তোমাদেরকেও বলবো,
তোমরাও নাম লিখাতে পারো, তোমরাও বলে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমরা টাকা পাচ্ছ, দোয়া করি আরো তোমরা পাও। কিন্তু একটাই অনুরোধ করব মা জননীদেরকে, তোমরা সব করো কিন্তু পর্দাটা করো, পর্দাটা একটু করো। কারণ তোমাদের পর্দা নেই বলেই আজকে সমাজের এই অবস্থা। আচ্ছা সুবহানাল্লাহ। তাসলিমা বিবি হরিকাঠি 500 টাকা, 500 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এখানে তাসলিমা মেয়ে মা বোনদের তরফ থেকে একজন হয়ে গেছে। কে বললে মা বোন দেয় না গো? ওরা সব জায়গায় দিবে, ওদেরই তো সরকার চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। আমার মা বোন রয়েছে খুব ভালো, তার জন্য না। তাড়াতাড়ি করে 5 মিনিটের মধ্যে আপনাদের জলদি করে জমা দিন, 5 মিনিটের মধ্যে, বেশি দেরি করেন না সোনামুখী আমার। জালসা যদি সেরকম বলি না, জালসা শোনাই, মনে রাখবেন যে হ্যাঁ জাকির চতুর্বেদী এসেছিল, বুঝলেন তো? যতদিন বেঁচে থাকবেন মনে রাখবেন জালসা বহুত শুনেছেন, বহু করবেন। এই মালের কোয়ালিটি একটু আলাদা, কিন্তু ওই যে শরীর অসুস্থতার কারণে আজকে ওতে বস্তার মুখ খোলা হলো না, শুধু বস্তাটাই খুলতে ব্যস্ত, মাল বের করা হলো না, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আল্লাহ যদি সুযোগ দেয় তো আবার অন্য সময় হবে। আমরা ফাঁকিবাজ মৌলবি নয়, যা নিবেন সব পাবেন, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে কথা বলতে হয়, বুঝলেন তো? পরিস্থিতি অনুযায়ী বড় কথা বলতে হয়, যেহেতু যেমন টাইম দিবেন সেরকম ওয়াজ হতে হবে। ইমান আলী সর্দার চাচা আমার মাশাআল্লাহ, নারে তাকবীর, 500 টাকা দিয়েছে। আব্বা মার নামে ইমান আলী সর্দার চাচা 500 টাকা। উম্মি আইমান সুবহানাল্লাহ, উম্মি আইমান তার স্বামী স্ত্রীর নামে দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, 2000 টাকা। সুবহানাল্লাহ, দেখেন স্বামী দিয়েছে গো স্ত্রীর নামে গো। হাই হাই হাই, এটা খুব কম দেখা যায়, কিন্তু মেয়েরা স্বামীর নামে দান করে। আমাদেরকে কতজন লুকিয়ে পয়সা দেয়, আমার স্বামীর লেগে দোয়া করে দিন হুজুর, কিন্তু কত স্বামীদেরকে দেখিনি যার স্ত্রীর লেগে দোয়া করতে পয়সা দেয়। এক জায়গায় 2000 টাকা দিয়েছিল আমাকে, লাল নোট, বলে হুজুর আমার স্ত্রীর নামে দোয়া করে দিয়ে। তোর পাশে ছেলেটা বলছে আব্বা মা যে বেঁচে আছে, তো ওই লেগে তো দিলাম যাতে মরে যায়, দোয়া করতে, বুঝলেন তো? তো এরকম হ্যাঁ, তো যাকে এদিন স্বামী দিয়েছে একজন উম্মি আইমানের স্ত্রীর নামে 2000 টাকা। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। যেটা বলতে যাচ্ছিলাম, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইউটিউবার ভাই তোমাদের জন্য একটা শর্ট নাতিয়া কালাম বলছি। অনেক দূর থেকে, কেউ 20-22 কিলোমিটার পর থেকে এসেছে গো, বুঝলেন? কি করব আমি বললাম ভাই আজকে যেও না, আমার তো গলায় বসে আছে, কি বলবো কি না বলবো, তো যাকে আল্লাহ পাক বলিয়েছেন আপনাদের দুয়ায়। আমি আমার সাদ্দাম ভাইকে বললাম, শুদ্ধ ভাই গলায় তো উঠে, তো বলছে চিন্তা করেন না, আপনাকে এখানে ওষুধ দিয়ে দেবো, কিন্তু ওষুধ দেয়নি এখন আমাকে। হ্যাঁ, তো যাকে তো মাস আল্লাহ পাক বলিয়েছেন, আপনাদের নিয়ত ভালো, মানুষ ভালো গো সত্যি। তো যাকে এরা যখন এত দূর থেকে এসেছে, এদের লেগে একটা শের বলেই দিই, একবার মোহাব্বত সুবহানাল্লাহ বলেন না? তোমরাও সুবহানাল্লাহ বলো, পয়সা দিও না তো তোমরা, কিন্তু সুবহানাল্লাহ বলো। इसलिए तो जाते हैं अरे उम्मती मदीने में, उम्मती मदीने में, उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में कि मुस्तफा बनाती है अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने में। এতটুকুই থাক, বুঝলেন? কারণ ব্যাপারটা হচ্ছে কি, মাইক কিছু আওয়াজ যেন না মোটা লাগে। ভাই তোমার মাইক ভালো, কিন্তু আওয়াজ যেন না মোটা। আমার আওয়াজ খুব মোটা মনে হচ্ছে, কেন জানি না। কিন্তু নাত পড়া আর ওয়াজ করা চারটিখানি ব্যাপার নয়। নাতের মধ্যে বহুত ভাগ আছে। হ্যাঁ, আমি যে অনেকজন বলে গজল, সবাই বলে আমি যে গজল বলছি সেটা পড়ে দেখা, তবে তো নাতের মধ্যে বহুত ভাগ রয়েছে। ভাটিয়ালি শুনলয় মা শোনা গো, সবাই গেহে দিবে তালায়। যেমন আপনারা দেখেছেন, মনে হয় আপনাদেরকে একটা বুঝিয়ে দিচ্ছি, তারা যারা শিল্পী তারা বুঝতে পারবে। কি মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম, যে কোনো মৌলানা গেহে দিবে। আবার আর একটা, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম, সবাই গেহে দিবে। কিন্তু আমি যা গাই একটু খুব উচ্চ স্বরে, যার জন্য একটু প্রবলেম হয়। মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম,
তোমার পিতা দান করেছেন খোদার ওই কলম। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন তো? এই লেগে বেশি লাগে দম, এই লেগে বুঝতে পারছেন বম, ব্যথা পেটে নাই দম ফুটাবে বম। এটাই তো হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, মহব্বতের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেটা বলতে যাচ্ছিলাম, কি হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেন সেটা ভালো করে না খারাপ করে? ভালো করে। যেটা কমপ্লিট হয়নি সেটা ছেড়ে দিই, কমপ্লিট করে দিই, না কি বলেন? কমপ্লিট করে দিই কথাটাকে। ও সামনে, হ্যাঁ এই যে সামনে জায়গা রয়েছে, একটু সামনে বসতে বলুন। ও সামনে যিনারা দাঁড়িয়ে আছেন ভাই, অনেক জায়গা ফাঁকা রয়েছে, একটু সামনের দিকে আসুন আমার সোনামুখী ভাইরা, সামনের দিকে আসুন। করে ব্যাপার নেই। আর কি করে আসবে, যারা পিছনে রয়েছেন আপনারা এগিয়ে আসবেন তবেই না ওনারা আসবে। আপনারা তো জায়গা ঘরে বসে আছেন, ছাদের যে ভিড় থাকতে মানে কি আর বলবো, জায়গা আছে, এদিকে বাম পারে ভিড় লাগিয়ে বসে আছে। যে সামনের দিকে আসুন, খুব ভালো হয়। যিনারা দেখুন দাঁড়িয়ে যারা আছেন, দাঁড়িয়ে নামাজ পড়লে নেকি আছে, দাঁড়িয়ে কিয়াম করলে নেকি আছে, দাঁড়িয়ে জানাজা পড়লে নেকি আছে, কিন্তু দাঁড়িয়ে যে মিলাদ জালসা শুনলে নেকি আছে এমন কোনো হাদিস নাই। বরং আদবের সঙ্গে বসে শুনলে বেশি নেকি পাবেন। বুঝলেন বাবজি সোনামুখী আমার? তো যেটা বলছিলাম, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এবার বাদশা চিন্তা করলো, গোলাম বেঁচে আছে না মরে গেছে, যাই দেখে আসি কুয়াতে। এবার জঙ্গলে গেল, ওই কুয়া দেখতে পেল, কুয়ার কাছে গিয়ে বলে, গোলাম রে বেঁচে আছিস? তখন ভেতর থেকে আওয়াজ দেয়, যাহা পানা আমি বেঁচে আছি, উঠান আমাকে কুয়ার ভেতর থেকে। কোন রকম ভাবে ঘোড়ার লাগাম দিয়ে হোক আর দড়ি দিয়ে হোক ওকে কুয়ার ভিতর থেকে উঠানো হলো। তখন এবার বাদশাহ সওদাগর বলছে, গোলাম রে তোর তো অবস্থা খারাপ হয়ে গেছে দেখছি, কিন্তু একটা জিনিস বিশ্বাস করে নিয়েছি। বলে, কি বিশ্বাস করলে? বলে, তুই তো ঠিকই বলতিস রে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু একটা জিনিস বুঝলাম না। কি বুঝলেন না? বললে, শোন, আমি না হলে বুঝলাম আমার আঙুল কাটা ছিল বলে আমি জবাই হলাম না। সব ঘটনা খুলে বললো যে আমাকে রাজার দরবারে ডাকাতের দল ধরে নিয়ে গেছিল, এই কাণ্ড জানিস, আমার আঙুল কাটা ছিল বলে আমি জবাই হলাম না, কিন্তু তোকে কুয়ায় ফেললাম আর তুই তাও বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে। কুয়াতে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি তুই? বলে, যাহা পানা কুয়ার ভিতর কত কষ্টে ছিলাম আমি জানি, আর আমার আল্লাহ জানে, তাছাড়া কেউ জানে না। বলে, তাহলে কষ্টে যখন ছিলি কেন বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে? বলে, এরই লেগেই তো বলি, বাদশা রে আপনি বাদশা হতে পারেন, আমি গোলাম হতে পারি, কিন্তু ইমানের দিক থেকে আপনার থেকে আমি সাচ্চা আছি, পাক্কা আছি। বলে, কেমন করে? বলে, জেনে রাখুন বাদশা মশাই, একটা জিনিস লক্ষ্য করুন, আমি হলাম গোলাম আর আপনি হলেন বাদশাহ। এরই লেগে তো আল্লাহর রাসূল বলেন, একটা ধনী মানুষ একটা গরিব মানুষ সমানভাবে দুজনায় যদি ইবাদত করে নেয়, তো বড় লোকটার আগে 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে, সমস্ত নবীরা জান্নাতে যাবে, একজন নবী সবার শেষে জান্নাতে যাবে, যার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কেননা ওনাকে দুনিয়ার পৃথিবীর বাদশা করেছিলেন। ওনার হিসাব দিতে দিতে, পৃথিবীর হিসাব দিতে দিতে অন্যান্য নবীগণদের হিসাব দেওয়া হয়ে যাবে, সবাই জান্নাতে চলে যাবেন, সবার শেষে সুলাইমান নবী জান্নাতে যাবে। তাই তো গোলাম বলছে, বাদশা রে আপনি এত বড় বাদশা কিন্তু ঈমান কেন এত কমজোর? বলে, কেমন করে? আমার জায়গায় আজকে যদি আপনার জায়গায় আমি হয়ে যেতাম, এত বড় শিক্ষা পাওয়ার পরে দীক্ষা নিয়ে নিতাম, এত বড় ধাক্কা খেলেন তাও আপনি পাক্কা হতে পারলেন না। বলে, কেন রে? বলে, আপনার আঙুল কাটা ছিল বলে জবাই হলেন না, এত বড় ধাক্কা খেলেন তাও আপনি শিক্ষা নিতে পারলেন না, আল্লাহর উপর ঈমান মজবুত হলো না, তাও আপনি কেন কিন্তু লাগাতে আছেন? বলে, হ্যাঁ আমি বুঝলাম আমার আঙুল কাটা ছিল বলে আমি জবাই হলাম না, আরে তোকে কুয়ায় ফেললাম, তো ভালো মন্দ জিনিস পাসনি, কষ্টের মধ্যে ছিলি, পোকার কামড়ে মশার কামড়ে রাত্রিটা কাটালি, তাও কেন বললি? মশা কামড়ালে কি আল্লাহ ভালো লেগে করে? কুয়ার ভিতরে কষ্টে না খেয়ে না দিয়েছিলি, পানি পান করতে পাস নাই, দুটো অন্নও খেতে পাস নাই, তাহলে কেন বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? গোলাম বলছে, বাদশা রে আমার কথা মন দিয়ে শোনেন। বলে, কি শুনবো বল?
বলে আপনি আমি দুজনেই শিকার করতে এসেছিলাম। বলে হ্যাঁ এসেছিলাম। বলে রাত সন্ধে হয়ে গেছিল। বলে হ্যাঁ হয়ে গেছিল। আপনি যেমন রাস্তা হারিয়ে ফেলেছেন একই ঘটনা ঘটতো। বলে হ্যাঁ, আপনি যেমন রাতটা কোনো রকম জঙ্গলে কাটালেন, আপনার সঙ্গে আমিও থাকলে আমাকেও রাত কাটাতে হতো। ডাকাতের দলরা আপনাকে যেমন ধরে নিয়ে গেল, আমি তো ওদের বাবা নয় যে আমাকে ছেড়ে দিত, আমাকেও আমি সঙ্গে থাকলে আমাকেও ধরে নিয়ে যেত। আপনার খুঁত ছিল বলে আপনি জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুঁত নেই, তাহলে তো আমি জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো, এরই লেগেই বলেছিলাম আমার আল্লাহ যা করে সেটা ভালোর জন্য করে। বুঝলেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহর হিকমত কেউ বুঝতে পারে না। তাই আমার আবু তালহা বলছে বিবি রে চিন্তা করিও না, আমার ছেলে যদি মরে যায় জানবো আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর যদি বেঁচে থাকে জানবো এটাও আল্লাহ ভালোর জন্য করে। এখান থেকেই বলছিলাম থাকার বলবো না, তাই হয়ে গেল, টাইম হয়ে গেছে। বাবজি সোনামুখী আমার, আমি তো ওরকমভাবে ওরকম আমি যে তার্জে ওয়াজ করি সেরকম করি না। ওরকম যদি ওয়াজ করতে লাগি কখন সকাল হবে বুঝতে পারবেন না, কিন্তু করবো না তো, আমাকে যেতে হবে অনেক দূর, বুঝলেন, অসুবিধে আছে। তো যার জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সুযোগ দেন আবার আপনাদেরকে অন্য সময় হবে, আপনারা দোয়া করবেন বাবজি আমার লেগে। আমি খুব পরিস্থিতি মানে টেনশন, কিন্তু আমার একটা কথা কি জানেন, আমি যদি কাউকে কথা দিই ওয়াদা করি আমি সেই জায়গায় পৌঁছাই, তাতে যতই কষ্ট হোক। আমি বলতে যদি নাও পারি আমি স্টেজে গিয়ে শুধু সালাম দিব, আসসালামু আলাইকুম, আমি বলতে পারছি না, অসুস্থ মানুষ আপনারা ক্ষমা করে দিবেন বলে পালিয়ে আসবো। মানুষ তো বিবেক আছে, বুঝতে পারবে, হ্যাঁ, কিন্তু ওই ফোনে বলে দেবো ভাই ও যেতে পারছি না বিভিন্ন রকম অজুহাত দিয়ে, এরকম আমি করি না। কেন জানেন, কারণ আমার কারণে অনেক লোকের মান সম্মান জড়িয়ে আছে এই জালসার পিছনে। যার জন্যেই তো আপনাদের এখানে কথা দিয়েছিলাম, হঠাৎ করেই দাওয়াত হয়েছে আর হঠাৎ করে এসেছি, বুঝলেন। তো ইনশাআল্লাহ আপনাদেরকে জানি না যেরকম হয়তো চেয়েছিলেন সেরকম দিতে পারলাম কিনা, তবে আল্লাহ পাক যদি সুযোগ দেয় আবার অন্য সময় আপনাদেরকে বলা হবে, দোয়া করবেন। তবে একবার মোহাব্বতের সঙ্গে কি আর বলবো কথাটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ জি অবশ্যই, জি। আর মুরব্বী যিনারা রয়েছেন বা সকলেই, আর আমি দোয়া করি আমার যত মানুষ রয়েছেন, আমি ওলেম দোয়া, আর যিনি আমার দোয়া করবেন আমার শেষে হযরত আমার, তা আমি বলবো ওনাকে অনুরোধ করব একটু আমার জন্য দোয়া করেন, কারণ আল্লাহ পাক যদি আপনাদের দোয়া থাকে তো ইনশাআল্লাহ আল্লাহ কোন বালা মুসিবত সব টলে দিবে। আল্লাহ কি না করতে পারে, মরা গাছে ফুল ফোটাতে পারে, তাই তো আমার আল্লাহ তো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অতএব দোয়া করবেন যেন আজ অবধি মানে আমার অনেক টাকা খরচা হলো, বহুত এর মধ্যে টেনশনে রয়েছি, হ্যাঁ, এই যে কথা বলতে পারছি এটাই অনেক, আল্লাহ পাক যেন সুযোগ দান করেন। বাবজি সোনামুখী আমার, আমি কথাটা আপনাদেরকে কমপ্লিট করে দিই। আবু তালহা বলতে আছেন বিবি রে চিন্তা করিও না, এবার করলো কি, বিবি স্বামীর কথা শুনে বলছেন বিবি আমার, বলছে শুনুন স্বামী গো, আল্লাহ রসুলের প্রতি এত ভরসা আপনার, এত ভালো রাখেন, বলে কেন রাখবো না, কারণ নবী তো বলেছেন আমার আল্লাহর কথা মানতে, আর আমার আল্লাহই বলেছেন হাবিবের ইতায়াত করতে। বলে তাই নাকি, বললে হ্যাঁ। বলে কেমন করে, বলে শুনে রাখো বিবি রে, আমরা নবীকে ভালোবেসে আল্লাহরকে মেনে আমরা মুমিন ইমানদার হয়েছি, তবে জেনে রাখো আমরা যদি ইমানদার হয়ে মরতে পারি আমরা সব জায়গায় লাভবান হব। নবী যখন বলেছেন চিন্তা করো না, আর আমার সন্তান যদি মরে যায় এতে কোনো আফসোস করে লাভ নেই, কারণ আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে, এইটুকু ঈমান বিশ্বাস রাখতে হবে। তাই আমার আল্লাহ বলেন কোরআনে, শোনো জেনে রাখো পৃথিবীর বুকে তোমরা সব জায়গায় জয়ী হবে, সব জায়গায় তোমরা লাভবান হবে, শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ইমানদার মুমিন হয়ে বেঁচে থাকার এবং মৃত্যু বরণ করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, শেষ বেলায় আমি একটা নাস শরীফ আপনাদেরকে পড়েই দিই, বুঝলেন, আমার সাথে সাথে আপনারাও বলেন, খুব সুন্দর কথা, বুঝলেন। আর জালসার ময়দানের জন্য আপনারা কালেকশন যে যা করলেন, মানে যে যা দিলেন, আপনাদের জন্য অন্তর থেকে দোয়া থাকলো, আল্লাহ যেন আপনাদের নেকদানকে কবুল করুক, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন বাবজি সোনামুখী আমার। তবে যখন জানেন প্রত্যেক বক্তারা কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকে, হ্যাঁ, আমাদেরও রয়েছে, নিজেদের জন্য কোনো কিচ্ছু নাই, তেরি লেগেই আমি কোনোদিন কাউকে কোনো জিনিস বলিও না, কিন্তু যদি কারো ভালো লাগে আপনাদের ভালোবেসে যদি
মনে করেন যে ইনশাল্লাহ, কারণ কেন জানেন তো, কারণ আপনারা হয়তো 5 জন 100 করে 500 টাকা দিলেন, আপনাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার 500 টাকা হয়ে গেল, মানে আমার একটা কাজ হয়ে গেল, বুঝলেন তো। এই জন্যে আমাদের মাদ্রাসার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে যদি কারো ভালো লাগে মোসাফা লাস্টে দিবেন, না দিবেন, না দিবেন, না দিবেন, জোর জবরদস্তি কোনো কিছু নেই, আমি কোনোদিন বলি না, আর আমার দ্বারা হয় না ওরকম। তো যাকে ভালোবেসে আপনাদের কাছে আবদার করলাম, কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে পরে আর কিছু উপায় থাকে না। যাই হোক, ইনশাল্লাহ চলে যাব, শেষ বেলায় একটা গজল আপনাদেরকে শুনিয়ে দিই, আমার সাথে সাথে আপনারাও বলেন। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুকি ভরা সুখে, বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুকি ভরা সুখে, কোন সুখে এত খুশি বোঝে আসে না যে, কোন সুখে এত খুশি বোঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই। আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকলকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন চলার তৌফিক দান করেন। বলা ও ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ আল্লাহ রসুল যেন ক্ষমা করেন। আর কথার মধ্যে যদি আপনারা কেউ আঘাত পেয়ে থাকেন, নিজের সন্তান হিসেবে, ছেলে হিসেবে, ভাই হিসেবে একটু ক্ষমার নজরে দেখবেন। আল্লাহ আমাদের প্রত্যেককেই যেন ইমানি হালাতে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখেন, আমরা সকলেই যেন ইমান নিয়ে মরতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, জনতা আমার সাথে আছে, কাল থেকে ভোটে নামাবো। কি গজল শুনবেন, বাংলা, হিন্দি, উর্দু না ভোজপুরি, পাঞ্জাবি, কি শুনবেন বলেন? যা নিবেন সব হবে। ভোজপুরি, বাহ, যেদিকে লুচি পুরি সেদিকে ঘুরি ফুরি। বেশ 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 বেশ, ঠিক আছে। আসলে বহুত রকম আছে, কিন্তু কি বলবো বলার সেরকম তো সময়ও দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমার আওয়াজও বসা আছে, যার কারণেই একটু প্রবলেম হচ্ছে। তবে যখন বলছেন আপনারা তো বলেই দিই নাকি। हाँ, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो। এটা ভোজপুরি, এক লাইন বলে দিই। बगिया मह कोयल घूमे गाये मल्हार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, बगिया महा कोयल झूमे गाये मल्हार हो। चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चला आएगा। উর্দু বলছি, কত সুন্দর কালাম জানেন, ইন্টারনেটে দেখবেন। এটা রিসেন্ট খুব, এই কালামটা যেখানে পড়ি তো কত লোকে আমাকে দেখতেই পাবেন না খুঁজে, মানে লোকে এত নাজরানা টাকাতে আমাকে ভরে দিয়েছে, বুঝলেন। আপনারা পয়সা দিয়েন না, কমসে কম সুবহানাল্লাহ তো দেন।
আপনাদেরকে আমি আবদার করেছি ভালোবেসে, কোনোদিন কাউকে বলেছি, কারণ যেগুলো যে মানুষ দেয় না নজরানার জন্য, এগুলো আমরা আমাদের কাছে লাগাই না বাবজি, সোনামুখী আমরা, বুঝেছেন তো। আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হতা হয়, তো যার জন্যে মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদ सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चलाएगा, हुक्म मेरे नबी का अगर हो गया तो आसमां भी ज़मीं पर चलाएगा, चांद सूरज सितारे चले आएंगे। हाँ কোথায় গেলেই ও গো মায়ামিনা, তোমায় বলি শোনো না, ও গো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। মানে যেগুলো যেগুলো বুঝবেন আমি সেরকম আসান উর্দু, আসান ভোজপুরি, আসান বাংলাতে বলছি। অন্যান্য ভাষা যদি বলতে লাগে তাহলে বুঝতে পারবে না। তো হরিনা ফুতওয়াদিনা আন্দ্রিলা কোনা, কি বুঝবেন আপনি ভাষা? ও তো বুঝতে পারবেন না। ইন্দল বাড়ি সিল্লা কদিল্লা বাড়ি সিনা বান্না মোহাম্মদ হুকি, ইয়া বুঝতে পারবেন না। ও নেপালি বুঝবেন না, বেঙ্গলি মারাঠিও বুঝবেন না, ইয়া বুঝতে পারবেন না, কার মানে বলাই হবে ফালতু, বুঝলেন? তার মানে যেগুলো বুঝবেন সেগুলো বলি। ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, আরে তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা, ও মায়ামিনা তোমায় বলি শোনো না, ও মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। দয়ার নবী প্রেমের ছবি কি মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কোথায় যায়? আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ তো ইনশাল্লাহ যাই হোক, আল্লাহ পাক নেকদানকে কবুল করুক। হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন নাচ শুনে 50 টাকা দেওয়া, আসলে নাচ পড়া হচ্ছে সাহাবী সুন্নত, আর নাচ পড়ে কেউ খুশি হয়ে নজরানা বকশিস দেয়, এটা হচ্ছে আমার নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কি হচ্ছে দেখুন, মোহাব্বতে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে দয়ারি নবী প্রেমের ছবি, তিনি তো মোদের সরওয়ার, নূরে মুজাসসাম রাসূল আকরাম, তিনি হাবিবে কিরদেগার, তিনি হাবিব কিরদেগার, আরে তিনার জন্য হয়েছে দেখো পাগল সারা জামানা, ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, ও মায়ামিনা তোমায় বলি শোনো না। এখন খাবার এলো না নাকি? কি ঝামেলায় ফেললো রে আমাকে। ড্রাইভার উঠলে ওর গাড়ি রেডি কর। হ্যাঁ খুব সমস্যা। আসলে কি জানেন তো, মেন ব্যাপারটা হচ্ছে সেটা নয়। ওই তো বললাম যে আপনি বিরক্ত হবেন না, কিন্তু সেরকম তো শুনিনি, ইন্টারনেটে দেখে নেবেন, আল্লাহ যদি সুযোগ দেয় তো অন্য সময় হবে। আজকে তো শুধু মুখ খোলা হলো। কারা কারা শুনবেন হাত উঠান, আর কারা কারা নজরানা দিবেন এবার হাত নামান। মাশাআল্লাহ। কিসের লেগে দিছো? জালসার লেগে কি? হ্যাঁ তো ভালো, ভুল করে না তো আমাকে ভুল কত জনা বলবো, তো আমি নিয়ে নেবো, পকেটে ভরে নেবো আমার পয়সা। ও আচ্ছা, আমাকে উপহার দিলে তাই ঠিক আছে, না তো লোকে তো নজর খারাপ, তো বলে সারা মলবি পয়সা নিয়ে চলে গেল। হ্যাঁ তো যাক, চিন্তা নাই, ভালোবেসে দিয়েছে, এগুলো নবীর মাদারসার জন্য আল্লাহ তুমি নির্দানকে। আমি ভাবছি হয়তো 100 টাকা দিলে এবার 100 টাকা দিলে বলতে হবে হয়তো না। ইনশাল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, এগুলো দিবেন, এগুলো আমাদের কাজে দিবে, আল্লাহ তুমি নেকদানকে কবুল করো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তোমার তাড়াতাড়ি মনিটাইজ হোক, যাও তো তোমার ভিউ বাড়ুক, কিন্তু ভুল করে উল্টা পাল্টা জায়গা থেকে ন্যাংটা করে দিও না, আবার থামবে লাগিয়ে। হ্যাঁ খুব সমস্যা। যাকগে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে সাথে আপনারা বলেন একটা ভোজপুরি কালাম খুব সুন্দর, কে বগিয়া মে কোয়েলিয়া ভোরে ভোরে মস্তি মে পুকারে নবী নবী। আবার আসবেন না, হ্যাঁ বারবার আসবেন, মোলাকাত করতে ভালো লাগবে, মুসাফা করতে। হ্যাঁ জি জি জি।
হ্যাঁ, মধ্যে মাঝে যতবার আসবে ততবার ভালো লাগবে না, বলি তো মুসাফা হচ্ছে, একটা দেখা সাক্ষাৎ হচ্ছে, কত কি আপনারা মোহাব্বতে বলে সুবহানাল্লাহ। বগিয়া মে কোয়েলিয়া ভোরে ভোরে, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। कोयल बोले एक हम ही नहीं, कोयल बोले एक हम ही नहीं, पड़े चांद सितारे नबी नबी, पड़े चांद सितारे नबी नबी। सुभान बोले। हाँ, की बोलছে দেখুন, धरती पे नबी जब आवत हैं, ताज़ीम से फरिश्ते सजावत हैं, धरती पे नबी जब आवत हैं। माशाल्लाह सुभान अल्लाह। अच्छा बाजान होते बोला भाई আমার উপহার দিয়ে 400 টাকা, আল্লাহ তুমি তার হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ এই দিনদের জন্য তার নেকদানকে কবুল করুক। মাশাআল্লাহ। আরো নিয়ে এসে ভাই, আরো নিয়ে এসে যাও। মায়েদের তরফ থেকে মা বোনদেরকে আজকে কিছু বলিও নি তো আমি, হ্যাঁ ওরা ভালো তার জন্য না। যাকে সোনামুখী আসলে কি জানেন তো, আমরা ফকির কিন্তু কিসের জন্য জানেন? নবীর জন্য। হ্যাঁ, নিজের লয়। অতএব অনেকজন বলে যে এত বড় বক্তা সাহেবরা আছেন, হ্যাঁ আমিনুদ্দিন জাকির এসব বিভিন্ন রকম, কিন্তু এরা এত বড় বক্তা হয়ে কি করলো রে? সালা এদের বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, কিন্তু কি করলো সেটা আল্লাহ জানে, মানুষকে দেওয়ার দরকার নেই। আসামিয়া গজল ওইলে বাবলে, আসামিয়া গজল তো বিশাল আসামিয়া। হুজুর হব 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 ইংরাজ না হোক হব, এমনি করে কথা বলে বিশাল ব্যাপার। নামা মাত্র সেদিন পাঞ্জাবি একজন বলছে মৌলানা জাকির, বলে হ্যাঁ, বলে রামরুবাইরো, জাসালা রামরুবাইর ওখানে বুঝে, তার মানে রামরুবাইরো মানে আপনি ভালো আছেন তো, বুঝলেন? এক এক জায়গার ভাষা। বাংলাদেশে সেদিন কৈশোরে বলতে আছে, বলে জাকির হুজুর, বলে হ্যাঁ কখন আলি? তা আমাকে কখন আলি? জি যা এখনই আলি, কেন কি হলি? তো যে ভাক্কা খাবি, মানে ওদের দিকে ও তুতাকারি, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভাষা, বুঝে ভাক্কা খাবি, মানে ভাক্কা কাকে বলে? পরক্ষণে দেখলাম ধুঁকি ধুঁকি ধুঁকি, বোঝেন তো না কি বলে দিকে? ওই যে ধুঁকি, আটার ধুঁকি করে শীতের টাইমে খাই না, ওই ধুঁকি কেসে বলছে ভাক্কা। যা বাবা, তোর ভাক্কা দেখে তো আমার ভুক্কা উঠে গেল রে। হায় রে হায় রে, কত জায়গার যে ভাষা কত রকম রয়েছে, বুঝেছেন? বিশাল ব্যাপার। তো যাকে আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। কিন্তু একটাই অনুরোধ বাবজি, আপনারা পূর্ণ মুসলমান হয়ে মরেন, মুসলমান হতে শিখুন। ওই নামধারী মুসলমান হলে হবে না। আমরা তো শুধু আজকে নামের মুসলমান, চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে কোনোদিন বলি না, নাম আদর আলী। আচ্ছা, মেয়ে ছেলে দুজন দিয়েছে, সুবহানাল্লাহ। যান আরো যান, 10 জন দিবে, দেখবেন মাশাআল্লাহ। হ্যাঁ, তো কথা হচ্ছে কি দেখুন, আমরা শুধু নামের মুসলমান, চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলে না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখে নাই, তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে পাশে বসে 1 মিনিট কেউ থাকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? ওই যে হাম্বা হাম্বা খাই আর জুম্মা জুম্মা মিস কল মারতে যাই, আমরা তো এটাই মুসলিম ভাই। এখানে আপনারা যারা রয়েছেন, মনে হচ্ছে কত মানুষ, আপনাদের মতন পরহেজগার আর কেউ নাই। কিন্তু যেমন জালসা শেষ হয়ে যাবে, সব লুঙ্গি তুলে ঝেড়ে দিবেন, আবার আগে যা ছিলেন তাই করতে লাগবেন। এরই লেগেই তো দোয়া কবুল হয় না, বুঝলেন? জালসার জায়গায় এক, আবার যেখানে দেখেন জালসা ময়দানে এসে দোয়া করছে কেঁদে কেঁদে, রব্বানা যালামনা, আল্লাহ মাফ করে দে না। খুবই দোয়া করতে আসে কেঁদে কেঁদে, বুঝলেন তো? কেঁদে কেঁদে দোয়া করে, মুখ মলবির দোয়া করতে করতে চোখের পানি বয়ে একদম জামা ভিজে গেল। আর যেমন দোয়া শেষ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে, আমার জুতো কোন শালা নিল রে? ফেরেশতারাও বলছে, আল্লাহ ভেবেছিলাম ইমাল ভালো, কিন্তু বাইরে এসে যে এমন বিজেপির মতো রং পাল্টে দিল, এ তো বুঝতে পারলাম না। বুঝলেন? তো এই হচ্ছে মুসলমান, যতক্ষণকার ততক্ষণ। কিন্তু আবার পুনরায় যখন জালসা করি আর মিলাদ করি, যখন শেষ হয়ে যায় কর্ম, লাস্টে বলে আবার নিজের আগেকার পরিচয় ধারণ করি। এরকম করলে হবে না। একবার নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ধরती पे नबी जब आवत हैं, ताज़ीम से फरिश्ते सजावत हैं, सब हूरो सब हूरो मलक झूमे गाये, सब हूरो
मलक झूमे गाए आमना के दुआरे नबी नबी आमना के दुआरे नबी नबी माशाअल्लाह सुबहानाल्लाह আপনার কাছে রাখেন আপনার কাছে রেখে দেন হ্যাঁ চা তো খেতাম করি মানুষ আব্দুল্লাহ বিন উমর সুবহানাল্লাহ তো একটু পরে দিও লাস্টে বেলায় তো শেষ তো হয়ে গেল আমার হ্যাঁ মধ্যমা জায়গাটুকু চাটা ভালো তবে লাল চা আমি বেশি কিছু খাই না বুঝলেন তো ডাল চাল আতপ চাল মুগের ডাল এই সমস্ত মুরগির ঝাল এসব কিছু চলে না তবে কোথাও এলে গেলে সময় পেলে ভালো হলে কেউ দিলে এক কাপ চা খাই বাকি অন্য কিছু না বুঝলেন তো তেলে ভাজা তো মুখের মজা কিন্তু পেটের সাজা বুঝতেন তো যাকে আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক কথাটা যেটা বলছিলাম সেটা বলেই দিই আপনাদেরকে তবে আমার সাথে সাথে আপনারা বলেন লাস্টে বেলা একটা বাংলা গজল বলেই দিই না বাংলা হিন্দি ভোজপুরি সব বলতে গেলে আলাদা আলাদা টাইম লেগে যাচ্ছে আর বলিয়েন না হ্যাঁ 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 বাংলাই বলবো কিন্তু বাংলা হিন্দি একটা মিশাল করে দিস যেমন দালে চালে খিচুড়ি হয় তেমনি বাংলা হিন্দি আলাদা আলাদা বলতে গেলে টাইম লাগবে তো তার মানে একসঙ্গে মিস করে বলে দিচ্ছি হ্যাঁ আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হ্যায় बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है सुभान बोलें ना है हाँ আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है মানবী তোরা কি খাবি নবীজির হাতেতে সবই মানবী তোরা কি খাবি নবীজির হাতেতে সবই নবীজির হাতেতে সবই তোরা মন যাবি যদি বল कंचनजंगा लगता है আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है मरहबा बोलें जो होगा नबी का दीवाना वही तो देगा नजराना सुबहान अल्लाह बोलो नाम जी हाँ जो होगा नबी का दीवाना वही तो देगा नजराना सुबहान अल्लाह बोलो ना तोरा मन जाबी जोदी बोल फैशन अंगा लगता है আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है চাই পোকা বললো হয় না কি বললে লেবু লেবু বলে পোকা টোকা হাতে বললে মনে হয় তো যাক সোনামুখী আর কত বলবো আপনাদেরকে মানে বুঝতে তো পারছেন হ্যাঁ মানে আমার শরীরের দিকে আর আওয়াজ বসে আছে আমার গলার যার কারণে প্রবলেম হচ্ছে যদি ওরকম গলা বসা না থাকতো তার অসুবিধে হতো না বুঝলেন তো তাহলে কোনো ব্যাপার নেই আর যদি আমাকে আগে দিত 8টার টাইম দিত তাহলে কিন্তু ওইটুকু সময় পেতাম এই সময় একটু ঘুমিয়ে নিতাম ঠিক হয়ে যেত কিন্তু এই সময়তে দিলে তো এখন আর ঘুমোতেও পাবো না তাই সারা রাত যেতে হবে অত দূর রাস্তা বুঝলেন খুবই মাথায় টেনশন করে ভাই খাবার নিয়ে এসো তাড়াতাড়ি জলদি করে ওরা করছে বলে দেরি করছে আমার আসামের হুজুর আছে এখানে হ্যাঁ না হলে শুনলাম যেটা 450 খানা ছাত্র রয়েছে তাই তো 400 450 মতন ছাত্র রয়েছে মাদ্রাসায় হ্যাঁ 450 শিক্ষক না হলে কত হবে 40 খানা হবে নাকি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি আল্লাহ গো তুমি এদের প্রত্যেককে আবাদ করো এবং প্রত্যেক আলিমদের জবানে তাসির দান করো এবং প্রত্যেক আলিমদের আল্লাহ যেন ইলম আমলে আরো বরকত দান করো ইলম আমলে তুমি ঢেলে দিও আর এর ফয়জ ও বরকত যেন এলাকার মানুষ পায় আল্লাহ তুমি সেই তৌফিক দান করো বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ মাশাআল্লাহ আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় মিনতি করি ওগো ভারি ওগো মহিম দয়াময় বলেন আল্লাহুম্মা আমিন প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন কাফিররা করি হইচই সুবহানাল্লাহ কেমন কত সুন্দর কথা আপনারা বলবেন তাহলে নেকি পাবেন বুঝলেন আজকে যা হলো হলো ইন্টারনেটে আপনারা শুনে নেবেন ইউটিউব বলেন আর বলেন জাকির হোসেন চতুর্বেদী লিখলে তো বহুত পেয়ে যাবেন তবে আমার কোনো নিজস্ব কোনো চ্যানেল নেই
আমার নেই। তবে কিছুদিন হলো ফেসবুকে আমার এক ভাই মানে আমার আইডি খুলেছে, জাকির সিভিডি নামে, ZAKIR CVD, জাকির সিভিডি বলে একটা নতুনই করেছে। তো ও খুলেছিল আমার নামে, ও চালাতো, কিন্তু পরক্ষণে দেখছি কতজন আমাকে ভেবে ওকে প্রশ্ন করছে। তারপর তখন আমি বললাম ভাই আমাকেই দিয়ে দিই, আমি মধ্যে মাঝে হয়তো ইউজ করি পার্সোনাল কোনো কিছু, কেউ যদি প্রশ্ন উত্তর করে হয়তো তাকে সময় পেলে বড় উত্তর দিই গাড়িতে যাওয়া আসা চলাকালীন। হ্যাঁ, তো ইনশাআল্লাহ। তো যাই হোক, বাকি আমার কোনো চ্যানেল বা কোনো কিছু নেই, নাম্বার কোনো কিছু লোকে খুঁজে পাই না, বহুত কষ্ট করতে হয়। এই যে সমস্ত ভাইরা এরাই জানে, এরাই হয়তো দেয়, বুঝলেন। তো যাকে ইনশাআল্লাহ এরাও যে দিন রাত মেহনত করে এই যে লোকে দৌড়ে বেড়াচ্ছে, রাত জেগেছে, এর বদলা মানুষ কি দিবে গো? এর বদলা যদি নিয়ত ঠিক থাকে মহান আল্লাহ এদেরকে দান করবেন। ওরে মোল্লার দরকার নেই, যতদিন থাকবে সাদকায়ে জারিয়া হিসেবে এরা মরে যাবে, কিন্তু এই দিনের খিদমতগুলো চলবে, কবরে এদের নেকি পৌঁছাবে। আল্লাহ সবারই মনের আশাকে পূর্ণ করুন, সবাইকে সুস্থ রাখেন, সকলের পরিবারকে সুস্থ রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। কি বলছি, প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন কাফিররা, করি হইচই আজাজিলে সেই গুমরাহি সুর গান করে তোলে মোহময়, আজাজিলে সেই গুমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে ইমানি হালাতে বাঁচিয়ে রাখেন, ইমানি মওত দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।